Assalamu alaikum warahmatullah. Welcome to my channel Success English Lab. আহ, আজকে আমি তোমাদের সামনে ডিগ্রি এর পাঠ্যক্রম নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমাদের পজিটিভ থেকে কম্পিটিটিভ ডিগ্রিতে আর কোনো সমস্যা থাকবে না। সো আজকের ক্লাসটি অনেক অনেক ইম্পর্টেন্ট, তাই তোমরা অনেক মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি। রুল নাম্বার 2, সো অবলিক অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিটি নেগেটিভ হলে যে রুলটা আমরা ইউজ করব সেটি হলো শেষের সাবজেক্টকে প্রথমে আমরা দিব, তারপর টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব দিব, তারপরে আমরা যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব, তারপরে একটা দেন দিব এবং আমরা শেষের দিকে প্রথম সাবজেক্টটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা স্যাম্পলসে লিখেছি পজিটিভ ডিগ্রিতে হাসান ইজ নট অ্যাজ টল অ্যাজ কামাল। এর মানে হলো হাসান কামালের মতো লম্বা নয়, অর্থাৎ হাসান এবং কামাল সমান সমান লম্বা নয়, কম বেশি আছে। তো আমরা নোটিস করছি এইখানে একটি নট রয়েছে। পজিটিভ ডিগ্রিতে যদি নট থাকে তাহলে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় নটকে উঠাই দিতে হবে, তাহলে অর্থটা ঠিক থাকবে। তাহলে আমাদের স্ট্রাকচারে রয়েছে শেষের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের শেষের সাবজেক্ট, এইটাকে আমরা প্রথমে দিব, তারপর টেন্স নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা ভার্ব দিব। ভার্ব কি আছে এখানে? ইজ রয়েছে, আমরা একটা ইজ দিব। তারপর স্ট্রাকচারে রয়েছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা কম্পারেটিভ ফর্ম দিতে হবে। তাহলে টল এর কম্পারেটিভ ফর্ম হলো টলার, সেটা দিয়ে দিব। তারপরে এখানে দেন রয়েছে, আমরা একটা দেন দিব। তারপরে লেখা আছে প্রথমের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা আমাদের চলে যাবে শেষে, এখানে চলে আসবে, এখানে। বুঝতে পেরেছ? তাহলে এই কম্পিটিটিভ ডিগ্রি এর অর্থটা এবার লক্ষ্য করি ঠিক আছে কিনা। কামাল ইজ টলার দেন হাসান, এর মানে হলো কামাল হাসানের চাইতে অপেক্ষাকৃত বেশি লম্বা। তাহলে দেখো এবার অর্থ মধ্যে ঠিক আছে কিনা। পজিটিভ ডিগ্রিতে অর্থটা হচ্ছে এরকম, হাসান ইজ নট অ্যাজ টল, হাসান এতটা লম্বা নয় অ্যাজ কামাল, কামালের চাইতে, কামালের মতো। তার মানে বোঝা যাচ্ছে যে কামাল হাসানের চাইতে বেশি লম্বা। এবার কম্পারেটিভ ডিগ্রিতেও দেখি যে কামাল হাসানের চাইতে বেশি লম্বা, তার অর্থ ঠিক আছে। সো এটা পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, এবার 3 নম্বরটা একটু লক্ষ্য করে সব। 3 নম্বরটা এই নম্বর হলে শেয়ার করেছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি হলে কিভাবে আমরা একে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। স্ট্রাকচারে শেয়ার করেছি শেষের সাবজেক্ট প্রথমে বসবে, তারপর ভার্ব, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এবং তারপর দেন এনি আদার। তারপর শেষে যেটা লিখেছি যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ, অর্থাৎ এর আগ পর্যন্ত অংশ। স্যাম্পলসে আমরা লিখেছি পজিটিভ ডিগ্রিতে নো আদার কিং ইন ইন্ডিয়া ওয়াজ, ভারতে কোনো রাজাই ছিলেন না অ্যাজ স্ট্রং, এত শক্তিশালী অ্যাজ বাবর, বাবরের মতো। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বাবর ছিলেন ভারতের অন্যান্য আমাদের সম্রাটদের চাইতে, রাজাদের চাইতে বেশি শক্তিশালী, এটাই বোঝা যাচ্ছে। তো এখানে আমাদের পজিটিভ ডিগ্রিতে নো আদার যুক্ত আছে, আমাদের রুলে নো আদার যুক্ত রয়েছে। সো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটার কম্পারেটিভ ডিগ্রি করব। তো কি লেখা আছে শেষের সাবজেক্ট, আমাদের এখানে দেখতে পাচ্ছি শেষের সাবজেক্টটা হচ্ছে বাবর। সো বাবরকে আমরা প্রথমে দিব, তারপরে কি আছে ভার্ব রয়েছে, ভার্ব দিব, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। তো এখানে স্ট্রং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা অনেকেই স্টুডেন্ট বুঝতে পারেন কোনটি অ্যাডজেক্টিভ। আসলে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় হলো এই দুই অ্যাজ এর মাঝে যেটা থাকবে সেটি হলো অ্যাডজেক্টিভ, এবং সেটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়েছে, এখানে ইয়ার যুক্ত করে একে স্ট্রং থেকে স্ট্রঙ্গার, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করা হয়েছে।
তারপর কি আছে দেখেন দেন ইন্ডিয়াতে লেখা আছে, আমরা দেন ইন্ডিয়াতে লিখেছি, ঠিক আছে। স্ট্রাকচার অনুযায়ী তারপর কি আছে নো আদার পর থেকে ভার এর পূর্ব পর্যন্ত অংশ। তাহলে আমাদের দেখতে হবে এটা হচ্ছে নো আদার আর এটা হচ্ছে আমাদের কি ভার। আর নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ যদি হয় তাহলে এই অংশটা দিতে হবে। সেটা কি কিং ইন ইন্ডিয়া। দেখো না সেটা লিখেছি কিং ইন ইন্ডিয়া, এখানে ইনটা হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে কিং ইন ইন্ডিয়া, আমরা এখানে দিয়েছি সেই অংশটা যে নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ কিং ইন ইন্ডিয়া, কিং ইন ইন্ডিয়া, এটা হয়ে গেছে। তাহলে আমাদের এটা মনে রাখার জন্য স্ট্রাকচারটাকে শর্টকাট মনে রাখতে হবে। তাহলে এবার এটা অর্থ আমরা করে দিব বাবর ওয়াজ স্ট্রঙ্গার, বাবর ছিলেন অপেক্ষাকৃত বেশি শক্তিশালী দেন এনি আদার কিং ইন ইন্ডিয়া, ভারতের অন্যান্য রাজার চাইতে। তাহলে এটা অর্থ ঠিক রয়েছে এবং এটা পজিটিভ থেকে কমপ্লিমেন্টিভ হয়ে গেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।